নমস্কার। আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষিস দাস। আজকে সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত যে রায়, সে বিষয়ে আমাদের বক্তব্য বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। আমাদের বক্তব্য হলো, ন্যায্য ডিএর পক্ষে রায়ের জন্য কর্মচারী এবং পেনশনারদের গত 10 বছরের বেশি ধরে অপেক্ষা করতে হয়েছে। বিগত এবং বর্তমান সরকারের আমলের বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার এই রায়ে ডিএর ন্যায্যতা আবার প্রতিষ্ঠা হলো। এই প্রেক্ষিতে আমরা দাবি করছি যে রাজ্য সরকারের উচিত আবারও এই বকেয়ার 75% ডিএর জন্য আগস্ট মাসের শুনানি পর্যন্ত অপেক্ষা না করে রাজ্যের কোষাগারের এক বিরাট পরিমাণ টাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের জন্য খরচ না করে অবিলম্বে 25% বকেয়া নয় 100% বকেয়া মিটিয়ে দেওয়ার আদেশনামা প্রকাশ করা হোক। আমরা এটাও মনে করি যে সুপ্রিম কোর্টের রায়ের পরেও এই 75% বকেয়া দিয়ে এবং রোপা 19-এর যে বকেয়া 37% এখনও আছে এবং এআইসিপিআই অনুযায়ী ডিএর যে নীতিগত দাবি কর্মচারী আন্দোলনের মধ্য থেকে উঠে এসছে, এই নীতিগত দাবি আদায় করতে হলে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা দরকার। এর সাথে সাথে আমরা সমস্ত কর্মচারীর কাছে আবেদন করছি, আগামী 22শে মে জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে এআইসিপিআই অনুযায়ী ডিএ, যোগ্য শিক্ষকদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া, এগুলি সহ আরও কতগুলি দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা 1টায় যে মিছিল হবে এবং সেই মিছিলের পরে রানী রাসমণি রোডে সভা হবে, সেই সভা থেকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে। এই যে কর্মসূচি হতে যাচ্ছে, এই কর্মসূচিকে সক্রিয় অংশগ্রহণ করার মধ্য দিয়ে সফল করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।